ভাই রাস্তাটা কোথায় দেখা হচ্ছে? রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর বাগারপাড়ার ভিতরে। হ্যাঁ, বাগারপাড়া। কতদিন ধরে চলতেছে ভাই কাজ? এই কাজ আপনার আগে করেছি 4 দিন, আজ থেকে 5 দিন। 5 দিন চলতেছে, আরো 2 দিন লাগবে। আরো 2 দিন। আপনারা মোট কতজন কাজ করতেছেন? হ্যাঁ, মোট কতজন কাজ করতেছেন? এই জায়গা ওই 4 দিন, আজ থেকে 5 দিন। কতজন কতজন? ও এটা তো ভাই 50 জন। 50 জন। আপনাদের খাবার দাবার এখানে রান্না করতেছেন? হ্যাঁ, তো কোন জায়গা, বাসা কোন জায়গা আপনাদের? আমাদের বাসা শালিকা। শালিকা, তাহলে তো বেশি দূরে না, না। তাহলে কাছের মানুষ। এখানে সবাই কি এলাকারই আশেপাশের? না না, এখানে আপনার কুষ্টিয়ার লোক আছে, মনিরামপুরের লোক আছে, রিভার কাছার লোক আছে। ও বিভিন্ন জায়গার লোক। এখানে যে কন্ট্রাক্টরের বাসা কোথায়? চৌগাছায়। চৌগাছা, উনি আছে এখানে? ও কত কিলোমিটার পথ হবে ভাই মোট? 5 কিলো। 5 কিলো সময় লাগতেছে 7 দিন। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে বীজ প্রসেসিং কাজ চলতেছে। 50 জন লোক প্রায় 1 সপ্তাহব্যাপী কাজ করবে। 5 কিলোমিটার পথ হবে। আসলে সরকার আমাদের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য অনেক টাকা খরচ করে এইভাবে রাস্তা মেরামত করে, শুধু রাস্তা মেরামত না, আরও অনেক জনকল্যাণমূলক কাজ করে। আসলে এটা অনেক খরচের বিষয় এবং অত্যাধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতির মাধ্যমে এগুলো প্রসেসিং করা হচ্ছে। এটা নারকেলবাড়িয়া বাজারের পাশেই কাজ চলছে। এখানে 50 জন লোক একটানা 1 সপ্তাহ কাজ করবে, যার ফলে আমরা সুন্দর একটা রাস্তা পাবো। তো অনেক ধন্যবাদ ভাই, আপনার অনেক ধন্যবাদ। চলছে বীজ প্রসেসিংয়ের কাজ, রাস্তা চলবে। অত্যাধুনিক মেশিনের সাহায্যে এখানে বীজ প্রসেস করা হচ্ছে। এপাশে বড় মেশিনের মাধ্যমে বীজগুলোকে বস্তায় তৈরি করতে হচ্ছে, আর এপাশে যে গাড়ি নিয়ে বীজ রাস্তায় চলে যাচ্ছে, যে রাস্তায়